ভারতের সাথে যুক্ত হন তাহলে তো আমাদের দেশের ক্ষতি। তো ক্ষতি হলো তো আমার কি কি কয় শালা ভারতের সাথে আদমির ব্যবসা শালা রে আমার চাকরিটা খেয়ে দিল রে ওই সুব্রত সাহেব। আপনি থামেন থামেন। দর্শক মন্ডলী, শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে ক্যামেরাম্যান কর্মী আছে তো তিনি পালিয়ে গেছেন, একজনকে মানে পাহাড়িকে আর কি এই যে তাড়া করতেছেন। তো আমার চাকরিটা আজকে খেয়ে নেবে। দর্শক মন্ডলী আপনারা একটু থামেন, আমি ব্যস্ত আছি। ওরে বাপরে বাপ। ক্যামেরাম্যান তুমি রেডি থাকো। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন কয়েকদিন যাবত দেখতে পাচ্ছেন যে পাহাড় নিয়ে কিছু লোক আন্দোলন করতেছে পাহাড়িরা। তো আমরা এক পাহাড়ি ভাইকে দেখতে পাচ্ছেন পিছনে, তো আমি তাদেরকে নিয়ে আসছি এখানে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। ক্যামেরাম্যান একটু ভালোভাবে ফোকাস দাও, জলদি বলো জলদি বলো, সময় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাই থেকে কিছু জিজ্ঞাসাবাদ করব, তো আপনারা আমার পাশেই থাকবেন। আসুন ক্যামেরাম্যান আসুন, ক্যামেরাম্যান ভালো করে। তো ভাই আমি দেখতেছি আপনারা দীর্ঘ কয়েকদিন যাবত পাহাড় নিয়ে আন্দোলন করতেছেন, তো আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ভাই আপনি বলেন তো কি সমস্যা আপনাদের? আপনি যে প্রশ্নটা করলেন, জি এই আমরা যে আছে না স্বাধীনভাবে চলতে চাই, জি আমরা এই জন্য একটা পাহাড়ি এলাকা খুঁজতেছি। আমরা যেন ওই এলাকাটা ভালো করে মানে বসে থাকতে পারি, আইন আমাদের না ধরে। এই জন্য আমরা একটা পাহাড়ি এলাকা নিয়ে মানে গবেষণা করতেছি। এর জন্য মানে আমরা স্বাধীনভাবে চলতে চাই। সুব্রত সাহেব আপনি কুল, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি তো নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি একটু ভালোভাবে ভিডিও করেন। হ্যাঁ তো ভিউয়ার্স এখন আমি এই পাহাড়ি ভাইটিকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব, দেখি উনি কি বলে। আপনি কুল, হ্যাঁ আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করব। তো ভাই আপনারা তো বাংলাদেশে এসেছেন তাই না? তো আপনারা সর্বপ্রথম কোথা থেকে এসেছেন বাংলাদেশে? কোথা থেকে? জি জি আমার মায়ের পেট থেকে। মায়ের পেট থেকে? আর ভাই আপনি বুঝতেছেন না, এই যে দেখেন এইদিকে যে পাহাড়ি অঞ্চলটা আছে, আপনারা তো এখান থেকে কোথাও না কোথা থেকে আসছেন এখানে নাকি? হ্যাঁ ও আসছি তো, এই যে নদীটা দেখতেছেন না, নদী, হ্যাঁ ওই যে কুলের নিচ দিয়ে আছে না, হ্যাঁ পালাই আসছি। মানে কি মিয়ানমার থেকে? ও আচ্ছা দর্শক আপনারা একটু আমাদের সাথে থাকুন, আমি এনাদেরকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করব। তো আমি কিন্তু একটু কম কথা বলি, ঠিক আছে ভাই? আমি একটু কম কথা বলি, তো শর্টকাটে কিছু কথা বলবো। তো ভাই আপনারা যে মিয়ানমার থেকে আসলেন, তো আপনারা উড়ে এসে জুড়ে বসলেন না কিভাবে আসলেন? আপনারা কি উড়ে এসেছেন, না মাটির তল দিয়ে এসেছেন, না পানির উপর দিয়ে এসেছেন, না পানির নিচ দিয়ে এসেছেন, না উড়ে এসেছেন? ভাই আপনারা একটু বলবেন, আমাকে ক্লিয়ার ভাবে বলবেন, কারণ আমি লোকটা কিন্তু একটু কম কথা বলি, ঠিক আছে? তো ভাই আপনারা আমার মানে আপনি আমার কথাটা একটু সঠিক জবাব দেবেন, ঠিক আছে? আপনি একটু ভালো করে বলবেন যাতে আপনারা আমার দর্শকরা যত একটু ভালোভাবে শুনতে পারে, ঠিক আছে? তো আপনি একটু ভাই আপনারা আমার সাথে থাকুন। তো তো ভাই আপনারা কিভাবে এসেছেন? উড়ে এসেছি না জুড়ে এসেছি সেটা তো জানি না, কিন্তু আমরা এসেছি এই বাংলাদেশে। তো আপনারা বাংলাদেশে পাহাড়টা চাইতেছেন কেন ভাইয়া? আপনি তো বলেন। কয়বার বলবো স্বাধীনভাবে চলার জন্য? কয়বার বলবো? কি করে স্বাধীন চলে? স্বাধীন বারবার সুব্রত সাহেব মিয়া স্বাধীন বলে খালি বারবার। আপনারা চুপ থেকে বলেন। শুনেন আমি একটা কথা বলি ভাই, কথা বলো না। আচ্ছা ভাই আপনাদের কি বাংলাদেশ সরকার আপনাদেরকে কি কোনো সুযোগ সুবিধা দেয়নি? সুবিধার কি দিবে? মানে আমরা সেখানে ডাকাইছিল, হ্যাঁ আসছি, তারপরে সেখানে পালা শেষ। বসি খাই খালি শালা ঘর আও ফিরি। আপনি কুল, একটু কুল। আচ্ছা বাংলাদেশ সরকার ভাই ওইদিকে একটু কম তাকান, আমার দিকে তাকান। বাংলাদেশ সরকার আপনাদেরকে তো যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়েছে তাই না? আপনারা তো অবশ্যই বাংলাদেশের আওতায় আছেন তাই না? আপনাদের কি এনআইডি কার্ড দেয়নি? এনআইডি কার্ড কোনটা? এই যে চাউল দেয় নাকি? না না ওটা তো স্লিপ কার্ড, ওটা হলো ইউনিয়ন পরিষদের স্লিপ কার্ড। 10 কেজি চাউল দেয়। চাউল দেয়। না না ওটা না, মানে বলতেছি আপনাদেরকে কি এনআইডি কার্ড দেয়নি? অথচ মানে আইডি মানে হলো কি জাতীয় পরিচয়পত্র আপনাদের কি দেয়নি? জাতীয় পরিচয়পত্র এই জন্য চলে না। এই যে বাংলা মূর্খ মানুষ বোঝে না, মূর্খ মানুষ লেলে মূর্খ মানুষ। এনআইডি কার্ড বোঝে না। আপনি একটু ওইদিকে যে ভালো করে ক্যামেরাটা ধরেন, আমাদের দর্শকরা দেখতেছে। তো দেখেন আপনাদেরকে তো এনআইডি কার্ড দিছে, মানে আপনারা তো বাংলাদেশের নাগরিক তাই না? তো আপনারা এই পাহাড়টা চাইতেছেন কেন রে ভাই? এটা তো বাংলাদেশের অংশ। তাহলে যদি আপনারা এই পাহাড় আলাদা করতে চান, আলাদা রাষ্ট্র করতে চান, তাহলে তো আমাদের বাংলাদেশের একটু মানে আয়তন কমে যাবে ভাই, এটা তো দেশের ক্ষতি।
ক্ষতি হলে তা কি হবে, আমাদেরটা চলতে হবে না, আমরা স্বাধীনভাবে চলতে চাই না। ও স্বাধীন হয়ে চলবে। আহা, কুল 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 স্বাধীন করে আরে গদি কুল। ফুটাইয়া দিবো রে, পাহাড়ে কুল লাগাই কুল রে। আমি শেষ করে বলবো, কুল কুল আপনারা কুল 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 আপনি এখানে থাকেন। সুব্রত সাহেব আপনি এখানে, ভাই আপনি এখানে শোনেন, আমি দেখতেছি আপনারা কয়েকদিন যাবত আপনারা ভারতের পতাকা নিয়ে ঘুরতেছেন, এটা কেন ভাই? পতাকা মানে ও মানে ওই দেশটার সাথে মানে যুক্ত হবার জন্য একটু ইয়ে করতেছি। হ্যাঁ, ওই দেশটার সাথে মানে আমি অ্যাডজাস্ট হতে চাই। আচ্ছা, ভারতের যে পতাকা আপনারা উড়াইতেছেন, হ্যাঁ, তো ভারতের যারা আছে ত্রিপুরা, আসাম, এগুলো তো পাহাড়িরা তো যুদ্ধ করতেছে তাদের দেশে আলাদা করার জন্য, তাহলে আপনারা কেন তাদের সাথে যুক্ত হবেন? তাহলে তো ভারত আপনাদেরকে ভালো চাইবে না। কেন ভালো চাইবে না? আসলে হয়তো ভারতের সাথে যুক্ত হন তাহলে তো আমাদের দেশের ক্ষতি। তো ক্ষতি হলে তো আমার কি? কি কয় শালা ভারতের সাথে আদমির ব্যবসা, শালা রে শালা। আচ্ছা, আহা, আমার চাকরিটা আজকে খেয়ে দিল রে। ওই সুব্রত সাহেব আপনি থামেন থামেন। আহা, দর্শক মন্ডলী, ছোট দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে ক্যামেরাম্যান কর্মী আছে তো তিনি পালিয়ে গেছেন, একজনকে মানে পাহাড়িকে আর কি এই যে তাড়া করতেছেন। তো আমার চাকরিটা আজকে খেয়ে নেবে। দর্শক মন্ডলী আপনারা একটু থামেন, আমি ব্যস্ত আছি। ওরে বাপরে বাপ,